আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আমি তৈরি করব চিনি বা গুড় ছাড়া এক মজাদার ও সুস্বাদু লাড্ডু। সবারই অতি পরিচিত ও প্রিয় ফল খেজুর। এই খেজুর দিয়ে লাড্ডু তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এতে ব্যবহৃত উপকরণগুলো খেজুরের স্বাদকে পাল্টিয়ে আরও মজাদার ও সুস্বাদু করবে। তাহলে চলুন দর্শক দেখিয়ে দিই কিভাবে আমি এই চিনি ছাড়া লাড্ডু তৈরি করব। তার আগে দর্শক যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি 250 গ্রাম খেজুর নিয়েছি। খেজুরের বীজগুলি আগে ছাড়িয়ে নিতে হবে। দেখুন দর্শক, আমি এরকমভাবে খেজুরের বীজই আগেই ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রামের মতো কাজু বাদাম নিয়েছি। এখানে আমি 50 গ্রামের মতো কাঠবাদাম নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রামের মতো চীনাবাদামটা অবশ্যই হালকা ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা। আর এখানে নিয়েছি 3 চা চামচের একটু বেশি পরিমাণ ঘি। আমি প্রথমে এই বাদামগুলি একসঙ্গে করে ব্লেন্ড করে নিব। একেবারে গুঁড়া করে ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকবে। আর এই খেজুরগুলো আমি আলাদা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, আমি খেজুরগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখেন এরকম করে। আমি যে 3 রকম বাদাম নিয়েছিলাম সেই বাদামগুলিও এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি করে নিইনি, দানা দানা করে নিয়েছি। এতে করে স্বাদটি আরও ভালো লাগবে। এখন আমি এই লাড্ডু তৈরির পরবর্তী ধাপ দেখিয়ে দিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে আমি পোস্তদানাগুলি ভেজে নিব। চুলার আঁচ লো হিটে রেখে আমি সম্পূর্ণ কাজটি করব। আমি এখানে 3 টেবিল চামচ পোস্তদানা নিয়েছি, সেটা ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তদানাগুলো কড়া করে ভাজবো না, হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। খুব সহজেই চিনি বা গুড় ছাড়া আমরা এই লাড্ডু তৈরি করতে পারি। রমজান মাসে আমরা সবাই ইফতারিতে খেজুর রাখি। সেই খেজুর দিয়ে আমরা এই লাড্ডু তৈরি করে ইফতারির স্বাদ বাড়িয়ে নিতে পারি। এই লাড্ডু তৈরিতে আমরা কাঠবাদাম ও কাজু বাদাম ছাড়াও শুধু চীনাবাদামও ব্যবহার করতে পারি। পোস্তদানাগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই পোস্তদানাগুলি একটি পাত্রে নামিয়ে নিব। আমি ওই একই পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করা 3 রকম বাদাম ঘিয়ের মধ্যে দিয়ে দিব। এখন চুলার আঁচটা একদম লোতে থাকবে। নেড়ে চেড়ে আমি এটা ভেজে নিব বলতে কালারটা শুধু হালকা চেঞ্জ করে নিব। সুন্দর একটি স্মেল বের হয়েছে। এটা খুব কঠিন কোনো রেসিপি না, খুব সহজে এটা আমরা করতে পারি। চিনি বা গুড়ের লাড্ডু তৈরিতে যেমন একটা কঠিন পাক থাকে, এখানে তেমনটি নেই। এখানে শুধু বাদাম ও খেজুর একসঙ্গে ভালোভাবে মিশে গেলেই আমরা মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন বাদামের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন এর মধ্যে ব্লেন্ড করা খেজুরগুলো দিয়ে দিব। তিল বা নারকেলের নাড়ুতে জমাট বাঁধানোর জন্য যে একটা ঠিকঠাক পাক দিতে হয়, তা না হলে নাড়ু জমাট বাঁধে না। এখানে খেজুরের লাড্ডুতে তেমনটি নেই। এখানে শুধু খেজুরের সাথে বাদামগুলি মিশিয়ে নিতে পারলেই হয়ে গেল। আর চুলার আঁচে খেজুর নরম হতে শুরু করলেই বাদামগুলি খেজুরের সাথে সহজেই মিশে যাবে। আমরা যারা ডায়েট করছি, চিনি বা গুড়ের তৈরি কোনো খাবার খাই না, তার খেজুরের ন্যাচারাল মিষ্টি এই লাড্ডু অনায়াসে খেতে পারি। দেখেন আস্তে আস্তে খেজুরের সাথে বাদামগুলি সুন্দরভাবে মিশিয়ে যাচ্ছে।
খেজুরে প্রচুর পরিমাণ ভিটামিন ও আয়রন আছে, আর বাদামে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, তাই আমরা একে এনার্জি লাড্ডুও বলতে পারি। লং জার্নিতে বা দূরের কোনো ভ্রমণে আমরা বাহিরের খাবারের পরিবর্তে কয়েকটি লাড্ডু ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারি। ক্ষুধা বা তৃষ্ণাতে আমরা একটি বা দুটি লাড্ডু খেয়ে পানি খেয়ে নিলে ক্লান্তি দূর করে মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারি। স্কুলের টিফিনেও আমরা বাচ্চাদের এটি দিয়ে দিতে পারি। দেখেন কত সুন্দর হয়ে মিক্সড হয়ে গিয়েছে খেজুরের সাথে বাদামগুলি। এখন আমি এই মিশ্রণটি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে লাড্ডুর শেপ তৈরি করব। একেবারে ঠান্ডা করা যাবে না, হাতে সহনীয় তাপমাত্রায় ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা করলে লাড্ডুর শেপ দেওয়া যাবে না। আর আমি চুলার আঁচটি লোতে রেখেই সম্পূর্ণ রেসিপিটি তৈরি করেছি। মিশ্রণটি আমি এখন নামিয়ে নিব। দেখুন দর্শক, মিশ্রণটি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। মিশ্রণটির তাপমাত্রা হাতে সহনীয় মাত্রায় এসে গেছে। হাতে আমি একটু ঘি ভরিয়ে নিব, হাতে যেন লেগে না যায়, আর ঘিয়েরও একটা ফ্লেভার আসবে। আমি এইভাবে পরিমাণ মতো নিয়ে লাড্ডুর শেপ তৈরি করব। হাতে সহনীয় তাপমাত্রা থাকতে লাড্ডুর শেপগুলি তৈরি করে নিতে হবে, তাহলে লাড্ডুর সুন্দর একটা শেপ আসবে। আর ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি শক্ত হয়ে যাবে, তখন আর সঠিক লাড্ডুর শেপ আসবে না। দেখুন দর্শক, এরকম করে নিব। আমি এখন পোস্তদানার মধ্যে লাড্ডুটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর গায়ে পোস্তদানা ভরিয়ে নিব। দেখুন কত সুন্দর লাগছে লাড্ডুটি দেখতে। প্রত্যেকটি লাড্ডু আমি একইভাবে তৈরি করব। আমি আরেকটি লাড্ডু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের পোস্তদানা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, আমরা চাইলে পোস্তদানা ব্যবহার না করেও করতে পারি। পোস্তদানা ব্যবহার করলে দেখতে সুন্দর লাগবে এবং পোস্তদানার আলাদা একটা স্বাদ আছে, তাই ব্যবহার করলেও করতে পারেন। আমি এখানে পোস্তদানা ছাড়াও কয়েকটি লাড্ডু তৈরি করব। দর্শক, আমি এখানে দুই রকম করে লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে কয়েকটি লাড্ডুর গায়ে পোস্তদানা ভরিয়ে নিয়েছি। দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে। আর কয়েকটি লাড্ডুতে আমি পোস্তদানা লাগিয়ে নেইনি। এটি খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে, স্বাদের কোনো কমতি থাকবে না। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।